বিশ্বকে বাঁচাতে অরণ্য থাকুক মাথাতে। যে এনজিও সংস্থা এই গ্রামের সৌন্দর্যায়নের দায়িত্ব নিয়েছেন সেটা হলো লবণধারা অন্নপূর্ণা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ভবিষ্যৎ অন্ধকারময় অবস্থায় এসে পৌঁছাবে। এটা ছবির গ্রাম, অরণ্যে অন্নপূর্ণা। আদিবাসী অধ্যুষিত এই লবণধারা গ্রামে সারা বছর জুড়ে পর্যটক শুধুমাত্র আসেন এই ওয়াল পেন্টিং দেখতে। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আরেকটা জায়গায় ঘুরতে এসেছি, গ্রাম ঘুরতে এসেছি। এই গ্রামটা হলো পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার লবণধার গ্রাম। এটা মানকড় থেকে 10 কিলোমিটার দূরে। এই গ্রামটাতে এলে কি দেখতে পাবেন? আলপনা দেখতে পাবেন। আর এই ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে। এই ধরনের একটা সুন্দর গ্রাম, পটে আঁকা চিত্রের গ্রাম লবণধার গ্রাম। আর আমার ভিডিও অবশ্যই আপনারা প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, এবং যে কারণে আপনাদের নোটিফিকেশান অবভিয়াসলি এসে যাবে। আর দেখতে থাকুন আমাদের ভবঘুরের এই ভিডিওটা। আমাদের যাবার জায়গা হচ্ছে লবণধার, সেটা মানকড় থেকে 12 কিলোমিটার। আজ মানকড়ে বসেছে হাট। মানকড় রাস্তার উপরই হাটটা আমি দেখতে পেলাম, বাট হাটের দিকে ঢুকবো না, আমরা যাব লবণধার গ্রামে। সুন্দর ছবির মতো গ্রামীণ হাট মানকড়ের। সবজি, জামা কাপড়, সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। মানকড়ে সরস্বতী পুজোর আগের দিন ঠাকুর বিক্রিটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। এই যে খুব সুন্দর কোট, দারুণ সুন্দর, দারুণ। চলুন আবার যাওয়া যাক। আমি চলে এসেছি মানকড় থেকে মাত্র 3 কিলোমিটার দূরে সাহেবডাঙ্গায়। সেখানে একটা চার্চ আছে, সেই চার্চের মধ্যে আমি যাব। সেখানে সরস্বতী পুজোর আগের দিন কী অনুষ্ঠান হচ্ছে একবার দেখতে হলো। চার্চের গেট, প্রবেশ করি। সাহেবডাঙ্গার এই চার্চে আজকে বিশেষ প্রার্থনা হচ্ছে, সেটা আমরা প্রত্যক্ষ করছি। গেট দিয়ে ঢুকে এখানে দেখতে পেলাম প্রচুর সাইকেল আছে। আর আছি সাহেবডাঙ্গা গ্রামে। সাহেবডাঙ্গা গ্রামটার কিছু মাটির ঘর আপনাদের দেখাচ্ছি, দেখুন কীরকম দেখতে। এই দেখুন, বুঝতে পারছেন মাটির ঘরগুলো? এই দেখুন, উফ, পুরো ছবি এগুলো, সত্যি অসাধারণ দেখতে। এটা চার্চের ঠিক পাশেই এই ঘরগুলো চোখে পড়লো। রাস্তা চলে গেছে পানাগড়ে, আর ঠিক এই গ্রামটা সাহেবডাঙ্গা। এটা একটা পুরো ছবি, আর কিচ্ছু নয়।
সাধারণ গ্রামটাকে দেখতে লাগছে, তাই দেখাচ্ছি আপনাদের। সাহেবডাঙ্গা থেকে কিছুটা দূরেই আছে গোপাল মাঠ, সেটা পেরিয়েই আমরা লবণধার গ্রামের দিকে যাত্রা করলাম। যাত্রা করার সময় গোটা পথটাই জঙ্গলে পরিপূর্ণ। মানকর আসানসোল রোড থেকে যে রাস্তা বাঁদিকে বেরিয়ে গেছে, সেই রাস্তা থেকে মোটামুটি 3.5 কিলোমিটার দূরে অবস্থান করছে এই লবণধারা গ্রামটি। চলেছি লবণধার গ্রামে। আমি এখন চলেছি পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের জঙ্গল সুন্দরী বলে পরিচিত দেবশালা অঞ্চলের বরডোবা মৌজার অখ্যাত লবণধারা গ্রাম, যা অধুনা আলপনা গ্রাম নামে পরিচিত হয়েছে। জঙ্গল পেরিয়ে অবশেষে আমরা গ্রামের মুখ দেখতে পেলাম। অসাধারণ সুন্দর গ্রামের জঙ্গলের মধ্যেই গ্রামটা লবণধার। হ্যাঁ, কি বলবো, মানে পাগল হয়ে যেতে হয়। এই লবণধার গ্রামে এসেছি, মানে ভাবনা চিন্তার বাইরে। এত সুন্দর চারিদিকে জঙ্গলের একটা বিরাট ব্যাপার রয়েছে না, ভাবা যায় না। চারিদিকে জঙ্গলের পরিবেষ্টিত হয়ে এই গ্রামটি অবস্থান করছে লবণধারা। গ্রামটার নাম লবণধারা। একদম পটে আঁকা ছবির মতোই এই গ্রাম। সেই গ্রামের দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে বিভিন্ন আলপনা। বিস্ময়াভিভূত হতে হয় এইসব ছবিগুলোকে দেখলে। এটাই হলো অন্নপূর্ণার মন্দির লবণধার গ্রামে। এটা এই গ্রামের আইকন বলা যেতে পারে। এই মন্দিরের নাম অনুযায়ী হয়েছে লবণধার অন্নপূর্ণা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যা এই গ্রামের জনকল্যাণমূলক কাজে মানুষজন একত্রিত হন। বাসন্তী পূজার সময় এখানে ধুমধামের সাথে উৎসব পালন করা হয়। লবণধার অন্নপূর্ণা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মূল বক্তব্য হল, বিশ্বকে বাঁচাতে অরণ্য থাকুক মাথাতে। এই হলো মন্দিরের অভ্যন্তরে মায়ের কাঠামো, আর ওপরে দেখুন এই, আর দেখতে পাচ্ছেন মন্দির অভ্যন্তরে এই সব রয়েছে। সাধারণ পটচিত্র রয়েছে এখানে। অসাধারণ। মন্দিরের মধ্যে আবার এই যে ফেব্রুয়ারিতে একটা আসবে। আমি দাঁড়িয়ে আছি লবণধার গ্রামে। লবণধার গ্রামটা হচ্ছে মানকর থেকে নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটার। আর এই গ্রামে আপনারা নিশ্চয়ই দেখছেন যে আলপনা, চারিদিকে আলপনা আছে। তার সেই বিষয়ে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে ধনঞ্জয় ঘোষ। আপনি এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ, আমাদের এই লবণধার গ্রামের বাসিন্দা। হ্যাঁ, এটা ওই পূর্ব বর্ধমানের জেলার অন্তর্গত এখন উপস্থিত রয়েছে। একদম পুরো জঙ্গলের মধ্যে গ্রামটার অবস্থান। এই যে গ্রামটা খুব অনুন্নত ছিল আগে জঙ্গলের মাঝে। হ্যাঁ, চারিদিকে কেবল জঙ্গল, তার মাঝেই ছোট একটা এই গ্রাম লবণধার। আর বিশেষত হচ্ছে গ্রামের আলপনা। এই আলপনার ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। তো এই আলপনাগুলো দেন কারা? আলপনাগুলো ওই বাইরের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করে বা তাদেরকে আনা হয় আর কি। আচ্ছা। ওরা 2-3 দিন ধরে ক্যাম্প করে আর কি। 2-3 দিন থাকে এবং তাদের সমস্ত ব্যয়ভার সব বহন করতে হয়। আচ্ছা। তারাই এসে এই গ্রামের সমস্ত ওই আলপনাগুলো মানে অঙ্কন করে, যে সব জিনিস। তাতে আপনাদের অনুভূতিটা কীরকম? আমাদেরও একটু ভালো লাগে, বাইরের সব লোক আসছে, বিভিন্ন চিত্র হচ্ছে, এটা দেখে আমাদের খুব আনন্দ। এবং এই যে জঙ্গলের মাঝে একটা গ্রাম, একটা অনুন্নত গ্রাম, এইসব গ্রামে যে বহু দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসছেন, এটাই আমাদের আনন্দ, বাড়তি পাওনা। মানুষ জানতে পারছে এই গ্রামটাকে একটা আলাদাভাবে জানতে পারছে। আমাদের গ্রামগঞ্জের দেয়ালগুলো যখন রাজনৈতিক ইয়েতে ভরে থাকে, তার থেকে বরং অনেক বেশি আমাদের গ্রামীণ কালচারগুলো যাতে আমাদের গ্রামের দেয়ালে ফুটে ওঠে, সেটাই সব থেকে বড় পাওয়া, সেটাই বড় কথা। এবং আমাদের এই গ্রামটা দেখছেন, এইটুকু দেখে মনে হয় না যে গ্রামের ছেলেপুলেরা এই আর্টের সঙ্গে তারা একটু তারাও অনেক শিক্ষা করছে এবং কিছু কিছু এই আমাদের তাদের ফাঁকা দেয়াল দেখতে পেলে তারাও যেন একটুখানি তাদেরও দেওয়া হচ্ছে আর কি, যে তাদের প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং তাদের মাধ্যম দিয়ে অনেক প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা সেটাও করা হয়। এবং সেই পরিপ্রেক্ষিতে যখন মানে এই চিত্রগুলো অঙ্কন করা হয়, তখন মনে করুন 2-3 দিন থাকে, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়। তারপরে ওই যে ওই চিত্র অঙ্কন প্রতিযোগিতা, এগুলো সবাইকে একটা করে সুযোগ দেওয়া হয়।
হ্যাঁ, আর মেন আমাদের লক্ষ্য হচ্ছে জঙ্গল রক্ষা। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য আর কি, একদম একদম যাতে জঙ্গলটা আমরা বাঁচাতে পারি। এই যে মাঝে মাঝে এই যেমন ধরুন ফাল্গুন চৈত্র মাসে ঝরা পাতার সময় কেউ আগুন লাগিয়ে দেয়, দাবানল, হ্যাঁ সেটা লাগে, যার জন্য গত বছরে কলা ভবন থেকে বোধহয় 100 ছাত্রছাত্রী এসেছিল। আচ্ছা, কেবল তারা সাইকেলে এসেছিল, কিন্তু ফরেস্ট ওদিকে প্রোটেকশন দিয়েছিল, গাড়ির পেছনে ছিল বা ডাক্তার সমস্ত কিছু ছিল। গোটা জঙ্গলটা তারা মানে প্রদক্ষিণ করে এবং একদিন এখানে হল করে থাকে, হ্যাঁ, যাতে জঙ্গলটা মানে ভালোভাবে রাখা যায়, বাঁচানো যায়। এইটাই আমাদের এই লবণদার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য আর কি, কীভাবে, যার জন্যে বর্ধমানে ডিওফও এসেছিলেন এখানে, হ্যাঁ এখানে এসেছিলেন। তারপরে মেদিনীপুর থেকে ওদের আরও যে অফিসাররা তারাও এসেছিলেন, নিয়ে পরে এখানে একটা সভা করলেন, সবাইকে মানুষকে বোঝালেন বিভিন্ন দিক দিয়ে জঙ্গল আমাদের কি প্রাকৃতিক সম্পদ। ঠিক ঠিক, এই গ্রামের এই আলপনাটা বাঁচিয়ে রাখার জন্যে গ্রামের মানুষ অত্যন্ত সচেতনভাবে এই কাজটা করে চলেছেন এবং এর জন্যে সত্যিই ধন্যবাদ। আর এই যে দূরে একটা ছবি দেখছি, হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা আস্তে আস্তে সব কটা ছবি দেখব, দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেলের এই ভিডিওটা। আচ্ছা ঠিক আছে, নমস্কার। ভবিষ্যৎ অন্ধকারময় অবস্থায় এসে পৌঁছাবে, তাই জঙ্গলটাই আমাদের কীভাবে বাঁচানো যায় এইটাই মূল লক্ষ্য। এই যে যার জন্য দেখা যাচ্ছে যে সবুজ চিত্র, অন্ধকার একটা কালোর মধ্যে সবুজ চিত্রটা রয়েছে, হ্যাঁ, তাই বলছে আমাদের অবস্থা ঠিক এরকম অবস্থা হবে যদি আমরা জঙ্গলকে ঠিক রাখতে না পারি। আচ্ছা, এইখানে থাকার জায়গা হচ্ছে এইটা, খুব সুন্দর একটি মাটির ঘর, দুটো ঘর আছে, এখানে থাকা যাবে। লবণধারে গ্রামটাতে ঘুরতে ঘুরতে কোনো দেয়াল আমি ফাঁকা পাইনি যেখানে ছবি নেই। আর এটার মধ্যে দিয়ে আমি আপনাদের বোঝাতে চাইছি পরিশীলিত মার্জিত বাংলার যে আকর চিত্রকলা, বিভিন্ন স্টাইল ফুটে উঠেছে দেয়ালের মধ্যে, দেয়ালটাকে ক্যানভাস করে, এবং সেখানে তাদের শিল্পীদের নাম পর্যন্ত লেখা আছে। এটা সবথেকে ভালো ব্যাপার। অবশ্যই এই গ্রামটাকে আপনারা পরিদর্শন করবেন, ঘুরবেন। প্রতিটা পেন্টিংই অসাধারণ, বিভিন্ন শৈলীর প্রকাশ পেয়েছে দেয়ালে দেয়ালে। এই গোটা গ্রামটাতে না অসম্ভব ধরনের দেয়ালে বাড়ি ইউজ হয়েছে কিনা জানি না, প্রতিটা পেন্টিংই অসাধারণ। দারুণ দারুণ। সুবর্ণ সুযোগ, যে সমস্ত সার্জারি লবণধার গ্রাম, ছানি, সাধারণ মধ্যবিত্ত ঘর, কিন্তু তার গায়ে এখানেও দেখতে পাচ্ছেন কি সুন্দর পেন্টিং করা আছে। গ্রামের পথ দিয়ে হাঁটছি আর দেখতে পাচ্ছেন কীরকম আলপনাগুলো রয়েছে। দেখুন, এই দেখুন, বিভিন্ন ধরনের ড্রয়িং এবং পেন্টিং, বিভিন্ন শৈলীর প্রকাশ পেয়েছে দেয়ালে দেয়ালে। দেয়াল জুড়ে কত ছবি, ছবিটাকে এঁকেছে তাও কিন্তু নামটা আছে কিংসুক। এই লবণধার গ্রাম, এত বড় গ্রাম না, ঘোরা খুব চাপের। প্রতিটা গ্রামের প্রতিটা ঘরের দেয়ালে এখানেও দেখতে পাচ্ছেন কি সুন্দর পেন্টিং করা আছে। ছবির আর্টিস্ট হলো কিংসুক, পাশের ছবি হচ্ছে অরিজিৎ দত্ত, 2024 সালে এঁকেছে এটা। দেখতে পাচ্ছেন দেয়ালে, বনেরা বনে থাকুক, অরণ্য বাঁচান। অসাধারণ অসাধারণ এক কথায়। ভাস্কর সুচিস্মিতা সুবীর কবিতা, এই এই পেন্টিংটা ওনারা করেছেন, অসাধারণ পটচিত্র। আমরা ঘুরছি লবণধার গ্রামে, এবং দেয়ালে দেয়ালে প্রচুর প্রচুর আলপনা, ছবি, বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি। এমনকি দেয়ালটা, যে দেয়ালটা প্রায় দেখাই যাচ্ছে না রাস্তা থেকে, সেখানেও কত কিছু, শকুন্তলা, হ্যাঁ, তার পাশে বিভিন্ন রকম বাঘের কার্টুন, তার মধ্যে না খুব সুন্দর একটা দারুণ ছবি তৈরি করেছে। হ্যাঁ, মাঠের প্রান্তে জঙ্গলের ধারে দুই কৃষক, হ্যাঁ, পাশে যামিনী রায়ের স্টাইলে কিছু ছবি, হ্যাঁ, অভিজিৎ সরকার, হ্যাঁ, পিন্টু সরকার, হ্যাঁ, এদের সব ছবি। এটা একটা মনে হচ্ছে হরিসভা। তো এই গ্রামের এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এখানেও সেই যামিনী রায়ের পট। আসলে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পিকচার ভাবা যায় না, অসাধারণ অসাধারণ। এইরকম একটা গ্রামে এলে না এমনি সময় কেটে যাবে। প্রত্যেকটা দেয়ালে, প্রত্যেকটা
ক্যানভাস, আবার স্টাইল এখানে চেঞ্জ হয়ে গেছে, অন্য স্টাইল, ওইদিকে আরেক ধরনের স্টাইল, দেখতে পাচ্ছেন। ভালো করে ঘুরতে হবে এই গ্রামটাকে, না ঘুরলে আপনারা ভাবতে পারবেন না যে আপনারা কি মিস করবেন। অবশ্যই এই লবণধার গ্রামে আসুন, এটাই বলবো। লবণধার অন্নপূর্ণা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেন উদ্দেশ্য হলো গ্রামের চারপাশে যে জঙ্গল তা রক্ষা করা, এবং সেটার জন্যেই এই গ্রামের প্রতিটা দেয়ালে দেয়ালে সচেতনতামূলক ছবি আঁকা, যাতে বাইরের শিল্পীরা এসে এই জঙ্গলময় গ্রামটিকে তারা ভালোবাসতে পারেন। গ্রামের মানুষরা যেন বাইরের জগতের সাথে তাদের নিবিড় সম্পর্ক তৈরি হয়, এই জন্যেই এই ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ এবং গ্রামের মানুষের আন্তরিকতা এই ওয়েলফেয়ার সোসাইটির আসল উদ্দেশ্য। আজ সরস্বতী পূজা, আজকেও এবং আগামীকাল। আর সরস্বতী বন্দনা দেয়ালের পটচিত্রে ফুটে উঠেছে দেয়াল, মা সরস্বতী। পুরাতন বেশ কিছু মন্দির দেখতে পেলাম এবং পাশেই শিব মন্দির, পরপর 4টি শিব মন্দির চোখে পড়ল এবং শিব বর্তমান সেখানে। এই দেখুন শিব। টেরাকোটার কাজগুলো অসাধারণ, এখনও টেরাকোটার কাজগুলো অসাধারণ রয়েছে। মন্দির, আচ্ছা একবার নারায়ণ দর্শন করা যাক। এখানে গ্রামে পরপর 4টি শিব মন্দিরের পাশে এইটা হলো নারায়ণ মন্দির। চলুন নারায়ণ দর্শন করা যাক। এই যে নারায়ণের মন্দিরের মধ্যে পুজো হবে না এখন? আচ্ছা, সেবা রাত্রে সেবা হয়ে গেছে। আচ্ছা, রাত্রিবেলা পুজো হবে। এই এক চাতালের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি নারায়ণ মন্দির এবং পাশে শিব মন্দির। লবণধার গ্রামে যদি এসে থাকতে চান সে বিষয়ে বলি, এখানে প্রত্যেকজনের থাকা খাওয়ার জন্যে পার হেড 1000 টাকা করে, অর্থাৎ 3 জন যদি যান, হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের বাচ্চা, তাহলে 3000 টাকা লাগবে থাকা এবং খাওয়ার জন্যে। যোগাযোগ করবেন অর্ণব ঘোষ, লবণধার গ্রামের বাসিন্দা অর্ণব ঘোষ। ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। স্বাস্থ্য সচেতনতার উপরও কথা বলা আছে লবণধার গ্রামে, সেসবগুলো হাঁস মুরগির ডাকে প্রাণবন্ত একটা গ্রাম। একটা ছোট্ট মাটির মন্দির, তার গায়ে কি সুন্দর আলপনা, ভিতরে রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পেলাম। যারা এই গ্রামের শিল্পসত্তা প্রকাশ করতে চান, এখানকার দেয়াল চিত্র করতে চান, তাদের উদ্দেশ্যে একটা কথা আমি এই প্রসঙ্গে বলে রাখি। লবণধারা অন্নপূর্ণা সোসাইটির মেন উদ্দেশ্য হচ্ছে অরণ্যটাকে বাঁচানো। গ্রামটা তবেই বাঁচবে যদি অরণ্যটা বাঁচে। এই গ্রামের মানুষজন সেই চেষ্টায় ব্রতী হয়েছেন। তারা সারা বছর বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকেন, সেখানে শিল্পী মানুষ এসে তাদের গ্রামের দেয়াল চিত্রগুলো ভরিয়ে তোলেন। এবং সেই প্রয়াসে যদি আপনিও অংশগ্রহণ করতে চান, আপনি যদি শিল্পী মানুষ হয়ে থাকেন, তবে অবশ্যই এই গ্রামের একজন বিশিষ্ট মানুষ অর্ণব ঘোষ, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারটা আমি নিচে দিয়ে দিলাম। তো উনি বলবেন আপনি যদি ছবি আঁকতে চান, এখানকার দেয়াল চিত্র করতে চান, যদি গ্রুপ নিয়ে যেতে চান, তো ওনার কাছ থেকে কী ফেসিলিটি পাবেন সেসবগুলো উনি বলে দেবেন। ওনাদের একটা প্রোগ্রাম আছে এই ফেব্রুয়ারি মাসের 22, 23, 24, সে ব্যাপারটা আপনারা কথা বলে নেবেন। আসল উদ্দেশ্য হলো অরণ্যটাকে বাঁচানো। গ্রামটা তবেই বাঁচবে যদি অরণ্যটা বাঁচে। আপনি যদি পর্যটক হয়ে এই গ্রামে আসতে চান, তবে বলে রাখি ঘরের ব্যবস্থা আছে। পার ডে পার হেড থাকা খাওয়ার জন্যে 1000 টাকা লাগবে। 4 বেলা খাবার দেওয়া হবে, খুব সুন্দর খাওয়া দাওয়া, সেসব ওনার সাথেই কথা বলে নেবেন। তো আমি জরুরি কথাগুলো এটাই, যারা ছবি আঁকতে চান গ্রুপে, তারা এক্ষুনি যোগাযোগ করুন ওনার সাথে। একদম সম্পূর্ণ ক্লিয়ার কথা বলে নিন আপনাদের কী নিয়ে যেতে হবে, ওনারা কী প্রোভাইড করবেন, সব কিছু। আর সর্বোপরি আপনি যদি পর্যটক হয়ে বেড়াতে যেতে চান, ওই রকম একটা অনিন্দ সুন্দর জঙ্গলের মধ্যে লবণধারা গ্রাম আপনার যেন নতুন আবিষ্কার বলে মনে হবে। যেমন সুন্দর গ্রাম, তার গ্রামের গায়ে দেয়ালে এইসব ছবি। আর দেখবেন, এই দেখুন, কোনো দেয়াল ফাঁকা নেই, কোনো দেয়াল ফাঁকা নেই, পুরো সজীব হয়ে আছে এই গ্রাম। এই ড্রয়িংটা করেছে মঙ্গল, অরিজিৎ এবং রাহুল। রাস্তার মধ্যে প্রত্যেকটা দেয়াল দেখতে পাচ্ছেন তো, কি অসাধারণ চিত্র ফুটে উঠেছে এখানে। বলতে পারবেন এই ছবিটা কোথায় ছিল? দেখুন, শুরু হয়েছে সরস্বতী পুজোর আয়োজন, প্যান্ডেল খাটানো চলছে।
যথার্থ লক্ষ্মীর ভাণ্ডার, একদিকে গণেশ এবং লক্ষ্মী। সাধারণ চিত্র, দারুণ সব ড্রয়িং চোখের সামনে দেখতে পাচ্ছি আমি। শুধু দেখুন, চোখ চেয়ে দেখুন শুধু গ্রামের এই যে ঘর, টোটাল বাড়িটা, দেয়ালগুলো দেখুন। আজকের এই টোটাল সফরটা সম্ভব হয়েছে অবশ্যই মৃণালদার জন্যে, আমার ভাইরা ভাই। তো আমি এসেছিলাম অভিরামপুরে, ওখান থেকে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই গ্রামটা, এই লবণধার গ্রামে এই ধরনের পটচিত্র, এই ধরনের দেয়ালচিত্র, পটচিত্র না, দেয়ালচিত্র, বিভিন্ন ধরনের ছবি তৈরি হয়েছে। হ্যাঁ, এইটা এক কথায় জঙ্গলের মধ্যে এই কাজ অনবদ্য। ছবির মতো গ্রামটা। হ্যাঁ, ধনঞ্জয়বাবুর বাড়িতে আমি এসেছি। হ্যাঁ, জাস্ট সেটা দেখাবো, ওনার বাড়িটা দেখার মতো। ওনারই স্ত্রী। চলুন আপনাদের বাড়ি যখন ঢুকতে যাচ্ছি, দেখুন গ্রামটার ভেতরে বাড়িটাকে দেখুন শুধু। এই দেখুন বাড়িতে ঢুকছি, এখানেও দেখতেন বাড়ির ভেতরে আলপনা। এই যে অসাধারণ, অসাধারণ দেখার মতো, এটাও একটা। এই হলো ওনার বাড়ি। আর পাশাপাশি বাড়িগুলো হচ্ছে ঠিক তখনকার দিনের মাটির বাড়ি, এগুলো খুব শক্তপোক্ত হয়ে গেলো। ওনার আতিথেয়তা একবারে মুগ্ধ করার মতো। এই গ্রামে এলে ওনার কথা বললে না, এক কথায় উনি গ্রাম সম্বন্ধে অনেক কিছুই বলে দেন। কখন আসবেন এই গ্রামে? সবথেকে বেস্ট সময় হলো বসন্ত, কিন্তু সারা বছরই এখানে আসা যায়। কিভাবে আসবেন এই গ্রামে, এই লবণধার গ্রামে? হাওড়া থেকে মেল এক্সপ্রেসে চলে আসুন বর্ধমান হয়ে মানকর স্টেশনে। মানকর স্টেশন থেকে 300 টাকার টোটো নিয়ে চলে যান এই লবণধার গ্রামের। মৃণালদাকে নিয়েই এই গোটা সফরটা আমার হলো। থ্যাঙ্কস টু মৃণালদা, নাহলে পারতামই না আজকে এখানে আসার ব্যাপারে। একটু আছে, অনেকটা রাস্তা কিন্তু মানকর স্টেশন থেকে। অলরেডি আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন বেশ কিছু মানুষজন এলো, তারা এটাকে এক্সপ্লোর করবে বলে দরকার আছে। চলুন আমরা এবার বেরিয়ে যাব। দেখুন এবার আমরা বেরিয়ে যাব টাটা এই গ্রামকে। বেশ অনেকক্ষণ সময়ে আমরা ঘুরলাম লবণধার গ্রামে। লবণধার গ্রামের বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে গোটা গ্রাম কি সুন্দর আলপনা দেওয়া আছে। বিশেষ করে এই অন্নপূর্ণা মন্দিরটা দেখলে তো আপ্লুত হয়ে যাবেন যে পুরো পঞ্চবটি বন যেন এখানে তৈরি করা হয়েছে এই আলপনার মাধ্যমে। আর এই অন্নপূর্ণা মন্দিরও আমরা দর্শন করলাম। এই ভিডিওটা, স্পেশালি এই ভিডিওটা যারা গ্রামাঞ্চল পছন্দ করেন তাদেরকে অবশ্যই বলবো এই ধরনের গ্রামাঞ্চলে আসুন, যেখানে আপনার মনটা ভালো হয়ে যাবে। আরও সুন্দর করে তোলা যায় এই গ্রামকে, এখানকার মানুষরা সেটাই চেষ্টা করছেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো, লবণধার গ্রামের এই আলপনা গ্রাম আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।